এই বাংলাদেশ প্রকল্প, বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ প্রকল্পের যে সহযোগিতাকারী ভূমিকায় অবতীর্ণ ছিল সেই ভারত। স্বাধীনতার পর সংবাদপত্রের কনফিডেন্ট করা কেন প্রয়োজন? স্বাধীনতার পর সংসদীয় গণতন্ত্রের পন্থা না গিয়ে স্বৈরাচারী বাকশাল একদলীয় টোটালিটারিয়ান সিস্টেম কেন চালু করা হলো? কারণ 1971 সালের মুক্তিযুদ্ধের সময় এটা ফয়সালা হয়ে গিয়েছিল যে বাংলাদেশের মানুষ মুক্তির জন্য সংগ্রাম করছে, ভারতের সেবা দাসত্ব করার জন্য সংগ্রাম করছে। আমার স্পষ্ট মনে আছে, আমি 1972 সালে এই ঢাকার বিভিন্ন দেয়াল চিত্রে চিকা দেখেছিলাম এবং তখন সরবরাহ পার্টির জয় জয়কার, তারাই বিদ্রোহী কণ্ঠ। তখন কারণ মত প্রকাশের আর কোন স্বাধীনতা ছিল না, সে সুযোগ রাখেন। সেখানে সরবরাহ পার্টির পক্ষ থেকে বলা হয়েছিল, চিকা ছিল ঢাকা শহরে, আমি অন্তত 150 চিকা দেখেছিলাম। সেটা হচ্ছে দি পিপল অফ বাংলাদেশ ফট ফর ইন্ডিপেন্ডেন্স, নট ফর ইন্ডিয়ান কলোনাইজেশন। বাংলাদেশের মানুষ স্বাধীন হওয়ার জন্য স্বাধীনতা সংগ্রাম করেছে, ভারতের উপনিবেশ হওয়ার জন্য। কিন্তু আমাদের ঔপনিবেশিক প্রভু ভারত, আজকে আমরা হিন্দুত্ববাদী বলে যাদেরকে চিহ্নিত করছি, এরা সবসময় হিন্দুত্ববাদী। এরা কখনো কংগ্রেসের লেভেল করে থাকতো, কখনো গান্ধীবাদী শান্তির তথাকথিত গান্ধীবাদী লেবাস পরে থাকতো, কখনো শান্তির ধারক বাহক রূপ নিত। কিন্তু ভারতের চরিত্রই হচ্ছে তার প্রতিবেশীদেরকে পদানত করা, লুণ্ঠন করা। এবং এই লুটপাটের শুরু হয়েছিল 1971 সাল থেকে। 1971 সাল থেকে এই লুটপাট তারা শুরু করে। এই লুটপাটের বিরুদ্ধে বাংলাদেশের মানুষ যাতে প্রতিবাদ করতে না পারে, এই লুটপাটের বিরুদ্ধে বাংলাদেশের মানুষ যেন লিখতে না পারে, মত প্রকাশ করতে না পারে, তার জন্যই করা হয়েছিল এই 16 জুন সমস্ত সংবাদপত্রকে নিষিদ্ধ করা এবং 4টি মাত্র সরকারি প্রচার মাধ্যম রেখে আর সবকটি পত্রিকা। এবং আপনারা আজকের নতুন প্রজন্ম, আপনারা শুনলে আশ্চর্য হয়ে যাবেন, তখন বিশ্ববিখ্যাত একটা পত্রিকা এখান থেকে বের হতো, যদিও পাঠক ছিল কম। কারণ আপনারা নাম শুনেছেন হলিডে উইকলি, এনায়েতুল্লাহ মিন্টু ভাইয়ের হলিডে পত্রিকা ওয়ান অফ দ্য বেস্ট রিডিং ওপিনিয়ন পেজ ছিল, ম্যাগাজিন ছিল সাবকন্টিনেন্ট। তারপরে আপনারা শুনলে আশ্চর্য হয়ে যাবেন, এই হলিডের মতো আরেকটা অত্যন্ত উচ্চমানের পত্রিকা শুধু খুলনা থেকে প্রকাশিত হতো, মাহমুদ ভাই বই করতেন, ওটা সম্পাদনা করতেন, ওটার নাম ছিল ওয়েব পত্রিকা, সাপ্তাহিক ওয়েব পত্রিকা। পুরনো মানুষদের কাছে এখনো জিজ্ঞেস করবেন, তারা সারা সপ্তাহে অপেক্ষায় থাকতো কখন ওয়েব পাঠাবো, কখন হলিডে পাঠাবো। ছিল হক কথা, মরানা ভাষা নিয়ে ম্যাপের পত্রিকা হক কথা ছিল আমাদের। আমি যে পত্রিকায় কাজ করতাম, এই 16 জুন আমি চাকরিচ্যুত হয়েছিলাম যে পত্রিকা থেকে, জাসদ সমর্থিত দৈনিক গণকণ্ঠ পত্রিকা, সেটি তখন সার্কুলেশন ছিল, প্রচুর সার্কুলেশন ছিল। কারণ এই সার্কুলেশন কেন? কারণ বাংলাদেশের মানুষ ভারতীয় লুটপাট, আওয়ামী লুটপাট, আওয়ামী দাসত্ব এগুলোর মুখে দাঁড়িয়েছে। তাদের জন্য এই পত্রিকাগুলো তখন প্রকাশের মাধ্যম ছিল। সেই পত্রিকাগুলোকে এই কালো দিবসে নিষিদ্ধ করে। সেই ষড়যন্ত্র জনগণের প্রশ্নে, আমাদের জাতীয়তাবাদী রাষ্ট্র দর্শনের প্রশ্নে, আমাদের ইসলামী মূল্যবোধের প্রশ্নে তাদের জ্ঞান, বিবেক এবং দেশপ্রেম সমুন্নত রাখার তাগিদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ। আসলে 16 জুন 4টি পত্রিকা রেখে তৎকালীন সরকার বাকশাল কাহিনী করে মানুষের স্বাধীনতা, বাকস্বাধীনতা হরণ করেছিল। আমরা জানি এই বাকস্বাধীনতা হরণের পর 1975 সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন ক্ষমতা অধিষ্ঠিত হন, তিনি কিন্তু বহুদলীয় গণতন্ত্রের তার উন্মোচন করে সংবাদপত্রের স্বাধীনতা ফিরিয়ে দিয়েছেন। কিন্তু আমরা দেখলাম এরপরে যখন সেই
শেখ মুজিবের কন্যা বাংলাদেশের ক্ষমতায় অধিষ্ঠিত হন। তিনি বাংলাদেশের সংবাদপত্র, টেলিভিশন, চ্যানেল 1 সহ বিভিন্ন শতাধিক বন্ধ করে দিয়ে তখন থেকে জানান দিয়েছিল যে তার আমলে আর কোনো প্রাণ স্বাধীনতা নাই। এবং তিনি যে 16 বছর টানা ক্ষমতায় ছিলেন, আমরা সেটাই দেখেছি। তিনি অসংখ্য পত্রিকার ডিক্লারেশন দিয়েছেন সাথে কিছু চাকরি তৈরি করেছেন। আমরা সেই চাকরি স্বাধীনভাবে কাজ করতে আজকের দিনে আমরা সেই প্রত্যাশা করবো। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। Immigration to Canada. We provide the best quality service and solution for Canada immigration. Please visit our website and contact for details.